আসসালামু আলাইকুম সবাইকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে বানাবো গরুর মাংসের বিরিয়ানি। কিভাবে বানাবো তা আজকে এই ভিডিওতে আমি দেখালাম। প্রথমে এই যে গরুর মাংস নিয়ে নিলাম, এখানে প্রায় 1 কেজি পরিমাণ গরুর মাংস আমার। এখন এই গরুর মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে গরুর মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর এখন আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে রেখে দেব। আর এই তো গরুর মাংস আমার ধোয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দুটো আলু নিয়ে নিব বিরিয়ানির জন্য, কারণ ছোটরা আলু খেতে পছন্দ করে, তারা তো আর মাংস খেতে পছন্দ করে না তেমন। তার জন্য আমি দুটো আলু এখানে কেটে নিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে এই তো আলুগুলোকে আমি সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে, সামান্য পরিমাণ হলুদ দিয়েছি আমি এখানে, দিয়ে ভালো করে মেখে এখন আমি হালকা করে ভেজে নিব। আর এই তো আমার আলুগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। আর এই তো বিরিয়ানির মশলার জন্য আমি নিলাম জয়িত্রী 2 টুকরো, জয়ফল, গরম মশলা নিলাম দারচিনি 2 টুকরো, কাজু বাদাম নিলাম, এলাচি নিলাম কিছু, কিশমিশ ও দুটো তেজপাতা আমি এখানে ছিঁড়ে নিয়েছি। এখন আমি এখানে জয়ফল জয়িত্রীগুলো বেটে নিব। তারপরে এই তো হাঁড়িতে আমি গরুর মাংস ঢেলে নিয়েছি। তারপরে এই তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 টেবিল চামচের মতো, জয়ফল জয়িত্রী বাটা এখানে প্রায় আমার 1 চা চামচের মতো হয়েছে, কিশমিশ বাটা দিলাম 1/2 চা চামচ, বাদাম বাটা 1 চা চামচ দিলাম, এটা হচ্ছে রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা দিলাম 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, লাল মরিচের গুঁড়া তাও স্বাদ মতো, জিরার গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ দিলাম, আর দিলাম দুটো তেজপাতা, দারচিনি, 3টে এলাচি। আর এখানে আমি বিরিয়ানির মশলা দিলাম 1 টেবিল চামচ, টক দই এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়েছি, পরে লাগলে আবার তেল দেওয়া যাবে। আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে গোস্তটা মাখিয়ে নিব। আর এই তো আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন প্রায় 30 মিনিটের মতো রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। এই যে এখানে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই তো আমার আলুগুলো ভাজা করা হয়ে গিয়েছে। তারপর আমি চুলাতে বসিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি, আস্তে আস্তে করে এটা কষতে থাকবে আর আমার গরুর গোস্তটাও সিদ্ধ হতে থাকবে। আর এই তো দেখুন পানি প্রায় উঠে এসেছে। মানে আমার এখানে গরুর গোশত কষানো হয়ে গেছে, আর তাই আমি এখানে আর একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে আমি আধা কেজি পোলাও চাউল নিয়ে নিয়েছি। এখন ভালো করে চাউলগুলোকে সাদা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আর অন্য একটি হাঁড়িতে আমি পানি দিয়ে তাতে আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, রান্নার সয়াবিন তেল। আর এখন এই তো চালগুলোকে ধুয়ে আমি পানিতে দিয়ে দিলাম। এখানে এই চাল প্রায় 80% সিদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে ফেলবো, মানে 2-3 বলক উঠে আসলে আমি এই চালগুলো নামিয়ে ফেলবো। এদিকে আমার বিরিয়ানির যে গরুর গোশত ওইটাতে আমি আলু দিয়ে দিয়েছি, আলুটাও সিদ্ধ হতে থাকুক।
এখানে আমি আরও প্রায় 20 মিনিটের মতো এই গরুর গোশত জাল দিয়ে নিয়েছি। তারপরে যখন ঝোলটা শুকিয়ে এসেছে তখন আমি নামিয়ে ফেলবো। আর এখানে আমার এই যে চাউলও 80% সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি অর্ধেক পরিমাণ চাল ঢেলে দিব। এরপরে ভালো করে যে গরুর গোশত আছে সেটার সাথে আমি এই চাউলগুলো ভালো করে মিশিয়ে নিব। তারপরে বাকি অর্ধেকটাও দিয়ে ভালো করে মিশিয়ে নিতেছি। এই যে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা ফ্রিজে রাখাতে একটু জমাট বেঁধে গিয়েছে। তারপর আমি দিয়েছি এখানে কেওড়া জল 1/2 টেবিল চামচ, গোলাপ জল 1/2 টেবিল চামচ, তারপরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখানে প্রায় হাফ কাপের পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আরও কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। এখন চুলাতে প্রায় আমরা 20 মিনিটের মতো দমে রেখে দিব। আর এই তো এখন আমি 20 মিনিটের মতো চুলাতে দমে রেখে দিয়েছি। তারপরে তো দেখুন আমার বিরিয়ানি হয়ে গিয়েছে, গরুর গোশতের বিরিয়ানি। আপনারা চাইলে বাসাতে এরকম বিরিয়ানি বানিয়ে অবশ্যই খেতে পারেন। আর কোরবানির গরুর গোশতের বিরিয়ানি মানে অসম্ভব মজার, এটার টেস্ট অন্যরকম। আর এই তো কেমন হয়েছে আমার এই বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।